যারা অর্থ খরচ করবে আমি আল্লাহ তাদের জীবন থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এই যে একটা তাফসীরুল কোরআন মাহফিল, এটা একটা চিকিৎসা কেন্দ্র, কথা ঠিক কিনা? ওই যে বিভিন্ন স্কুল কলেজ হাই স্কুলে চক্ষু শিবির করে না, বিরাট ডাক্তার এনে লন্ডন খাতা আই স্পেশালিস্ট এনে বিনে পয়সায় চিকিৎসা করে। কার ছানি পড়ছে, কার পাওয়ার নেই, কার চোখ দিয়ে পানি পড়ে, এর বিনে পয়সায় দেখে। তাই আমার চক্ষু শিবির, ওটা চক্ষু শিবির। আর আজকে এটা ইমানের শিবির। ইমান বাড়াতে গেলে আপনাকে কোরআনের খাদ্য দিতে হবে, কথা ঠিক কিনা? কোরআনের খাদ্য নাই, ইমান বাড়বে না। বরং যদি সেচা না দেন, ইউরিয়া না দেন, ওষুধ না দেন, ওই আলু গাছ আস্তে আস্তে লাল হয়ে পচে মরে যাবে। আমাকে সমাজে যারা ইমানদারের দাবিদার আছি, দীর্ঘদিন যদি কোরআন না শুনি, কোরআন না বুঝি, ওই ইমান আস্তে আস্তে মরতে মরতে খালি দাদা থাকবি পাতা নেই। ভাইজানেরা, বোঝার জন্য আমি কথাগুলো বলছি। আপনার দেহ আছে, দেহকে পরিপুষ্ট শক্তিধর রেখা রাখার জন্য আপনাকে খাদ্যের চাহিদা আছে, খাদ্য খেতে হবে, পানি পান করতে হবে, পোশাক পরিধান করতে হবে, নিঃশ্বাস গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? দেহের চাহিদা পূরণের জন্য এই চারটি কাজ করতে হবে। দেহ যদি খাদ্য না পায় আপনি অচল হয়ে যাবেন, আপনার কথা বলা না। ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন ঈমানের একটা খাদ্য আছে, আপনারা নাই? তাহলে দেহের খাদ্য হলো ভাত, পানি, পোশাক, নিঃশ্বাস। আর ঈমানের খাদ্য কি বলেন? কি ইবাদত না, ঈমানের খাদ্য হলো কোরআন। কি বলবেন? কি কোরআন? এই কোরআন থেকে বলবো কথা। সূরা আনফাল রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে মুমিনের অন্তরে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কম্পন শুরু হয়। যে মুমিন আল্লাহর নাম শোনা মাত্রই অন্তর থরথর করে কেঁপে ওঠে, এইরকম মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ নিজে বলছেন যে আমি তখন ওই মুমিনের অন্তরে ঈমান বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ানোর ওষুধ কি? কোরআন। কোরআন ছাড়া ঈমান বাড়বে না, এটা আল্লাহ বলেছেন। এখন বাংলাদেশের মানুষ কোরআন শুনে বেশি না গান শুনে বেশি? গান। ডিসেল লাইনে যা হচ্ছে কি কথা! বছরে একদিন হয় মাহফিল, তাও 3 ঘন্টা 4 ঘন্টা। এই 4 ঘন্টা 3 ঘন্টা হয় কোরআনের মাহফিল বছরে একদিন। আর গান হচ্ছে বছরে 29 ঘন্টা, দিনে 29 ঘন্টা, 24 ঘন্টা দিন, তাই 29 ঘন্টা আবার বাড়াবে। বাসর হচ্ছে মসজিদের মধ্যেও গান, কি হয় না? ভিডিও মোবাইল যারা ঘরে নামাজ পড়বেন কাছে কোনজন পাগল এই গরমের সময় রিং দিচ্ছে, মনে করেন মোবাইল বন্ধ করার মনে নেই। হুজুর আস্তে আস্তে ক্যারাত করছে জোরে চলে ঝড়ের সময়, এর মধ্যে কোনজন পাগল দিচ্ছে রিং, আর সেই ভিডিও মোবাইল খালি ছাকা নাকা ভাবে দিয়েছে। ইমাম সাহেব ক্যারাত বাদে ওইদিকে লোক ভাই বন্ধ করে নিয়ে কি কাজ, কি কথা বলে গা? আপনি যাবেন পঞ্চগড় যাবেন, আপনার চাপায় যেগুলো ভিডিও কোচ আছে, যেটা হিনো কোচ আছে, প্রত্যেকটা কোচে ওই ভিডিও সেভ করা আছে। যার ওখানে কি হচ্ছে দেখেন। উনি বাচক চড়ে যতই বসে থেকে আল্লাহ লাগবে না, চোখ খালি সামনে। আপনি কি বছরে 3 ঘন্টা শুনলেন কোরআন, আর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কোরআন বিরোধী সকল কর্মকাণ্ড শুনতেছে, আপনার এই 2 ঘন্টা খাওয়া হয়েছে? একদম কি আর 10টা চর কে দিচ্ছি, 10 চরে বলেই তো দিচ্ছি। আর আমি তুইলে পরিষ্কার এই পয়সা আমি খালি চোর আত্মার করতে তিন ব্যবসায়ী গেতে বেড়াবেন,
রাত্রে বার্ষিক করে খাসে, কিন্তু ওরা তিনজনে গোল্লা কিনছে অনেকগুলি। কেউ গোল্লা খাওয়া বাঁচিয়েছে, কেউ বলতেছে যে কে কি স্বপ্ন দেখবে কাল সকালে বল। ওই অবদ আছে আরো দুইজন, ওরা বুঝতে পারেনি কথা। যার মানে দেশ স্বপ্ন দেখি দুই দিন করতে কালি দেখলাম উপরে তুলে ফেলে দিল। আমি খুব শীতকালে লেগে থাকলাম আর ভালো হাত পাওয়া ভাঙলি। আর তুই কি দেখলু? বলছে আমি গরু নিয়ে যাচ্ছি আর রাস্তার ধারে চাকা ভেঙে গেল। তোর বলছে ভাই তুই কি দেখলু রে? বলছি ও কথা বলে আমার ভয় হচ্ছে ভাই। কেন? বলছে রাত্রে আসে বড় লাচিলে করছে যে ভাই আমি জান বাঁচানোর ভাই বল করবো কি হবে না আমাকে দেশে মুসলমানের অবস্থা এই ভয় শয়তান রেডি হয়ে আছে আপনাকে বেনামাজি বানানোর জন্য, সুস্থ বানানোর জন্য, বেপরদা বানানোর জন্য, চুরি করে চোর বানানোর জন্য। আমরা খালি বক্তৃতা দিচ্ছি, দাম কি দিচ্ছি, আর শয়তান ধরে নিয়ে তো করা। আর আমার হুজুর আপনারাই খারাপ। এই যে বক্তৃতা করে মানুষকে হাতায় হয় না, আর গালান দেখে হাতায় হয়। কে টাকা ছাড়া আছে? এই ভাগা খান চৌধুরী আছে নাই? আর চৌধুরী একটা বেটা মনে করে এমবিবিএস ডাক্তার, কিংবা একটা টিউনো, কিংবা একটা ম্যাজিস্ট্রেট। আচ্ছা এই চৌধুরী সাহেবের বেটারা কি চাকরি ফ্রি করছে? অত ৫,০০০ দিকে তুমি আছে এই ফ্রি করবো করছে চৌকিদারের থেকে যত অফিস আছে সব টাকা দিয়ে। এখন ওরা চাচ্ছে যে এরা টাকা দিয়ে প্রতিপত্তি হোক আর হুজুররা ভিক্ষা করে কি এটা যুক্তি নয়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদের সাথে থাকবো যদি নামাজ কায়েম করতে পারো। আজকে বাংলাদেশে নামাজ নাই, মিশে খালিদের মধ্যে তুই মারতে করছে। আর তোর পাঞ্জাবি যুগ দেখে মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এসেছে, কিন্তু আর বাড়ির নামাজ নাই, উনি নামাজ পড়ে না। যারা কুরবানি করেছেন 10:30টার সময় গরু জবাই করেছেন, শিরকাল্লা করতে ওই জোহরের নামাজের আযান শুনতে পারেন, গোশত বাড়তে আসর গেছে, বিলেতে মাগরিবের আযান শুনিনি, স্ত্রীর কাছে যা চুলার পাড়ে চাকরি থাকতে 11টা বাজে পাওনা ধুয়ে মশারির মধ্যে ঢুকি ওয়াজিব কায়েম করতে গিয়ে 4টা ফরজ ওয়াক্ত শেষ করে কি হলো ঠিক কি না? আর আমার করতে হুজুর এগুলো কি হলো কি না? ওয়াজিব কায়েম করতে গিয়ে আপনি জুট করলেন, আপনি একা কোন কুরবানি দিতে পারছেন না, আপনি আরো 6 জনের ডাক দিতেন ভাই আসো, 6 জন আর আমি আসবো, 7 জন মিলে গরু দিই। তখন আপনি খুঁজছেন, তখন দেখলেন যে 3 জন নামাজি, 3 জন সুদারু, আর একজন হচ্ছে পাকা জুয়ারু। এই মিক্সার করে আপনারা জোট করে কুরবানি দিচ্ছেন, কথা ঠিক কিনা? কিন্তু রাসূলের হাদিস আছে, মশলা আছে যে একই মনের হয়। যদি 7 জন কুরবানি দেন তাহলে 7 জন বেনামাজি হওয়া লাগবে, 7 জন সুদারু হওয়া লাগবে, 7 জন নামাজি হওয়া লাগবে। নামাজিরা যদি 7 জন একত্র হয়ে বলতো এই গাড়া বেনামাজি টুকরো দেওয়া হবে না, ওরা প্রতিদার খুঁজবো, গোয়ালের একজন, পুস্তের একজন, পরীর একজন, দামলে একজন, আবার করেন 2 জন, ওরা বেকারে নামাজ ধরতে পারবে কি বলে কিনা কিনাতে ভাই। কিন্তু আমরা যারা নামাজি তারা মনে করতেছি ওর উপকারে নিয়ে তারা ভাত কিনি গোস্ত এলে করবিনি। তার মানে কি যদি কুরবানির মধ্যে যদি ভেজাল এসে যায় আপনার কুরবানি চারে না করবে, আর যারা নামাজ পড়ে না এদের কুরবানি চারে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আগে আমার নামাজ, আগে আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের যিনি প্রতিপালনকারী জানি। আমরা ওই নিয়মতে নামাজ পড়তেছি, নামাজ নেই, কারণ নেই, কুরবানি কিনে ব্যস্ত করতে কিনেছি 50,000 টাকা, কি লাভ? নামাজটা তো আপনার নয়, নামাজ হলো ফরজ, কুরবানি ওয়াজিব। আবার আমার দেশে অনেক লোক কুরবানি দেয় না, 4 বিঘে তুমি কট গেছে 80,000 টাকা বিঘে কুরবানি দিবেন বলে ভাই কুরবানি তো দিবেন করছো দেওয়ার দরকার, কিন্তু ভাই কুরবানি দিলে পাবো 6 কেজি গোস্ত, আর না দিলে পাবো 22 কেজি।
এইগুলি কুরবানি দেন চারদিকে তুমি যাই করতে আর কুরবানি ওয়াজিব নাই ওই কুরবানি না দেয় ওই করতে 22 কেজি এমনি গায়ে ভাগ পাও কিসের টেনশন লাগবে এই যে একটা মশলা ঢিলে ঢালা করে আজকে আমাদের সমাজে সকল ইবাদত তুঙ্গে উঠে গেছে ভাইরা আমার আল্লাহ বলেছেন নামাজকে যদি দুনিয়ার কোন ইমানদার ছেড়ে দেয় মান তারাকা সালাত ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয় রাসূলের হাদিস নামাজ তরক করলে সে নবীর উম্মত হতে পারবে না রাসূলের হাদিস আজকে আমাদের সমাজে যতটা নামাজি তত রাসূলের উম্মতের থেকে বহিষ্কৃত কি ব্যাপার না কোন দলের নেতা যদি অকাম কুকাম করে তা কি করে বহিষ্কার করে না কিন্তু যাই নামাজ না পড়বি তাই নবীর উম্মতের থেকে বহিষ্কার কিন্তু এই বহিষ্কার দেখা যায় না আর দলের বহিষ্কার দেবার দেখা যায় কি ব্যাপার না কিন্তু এই বহিষ্কার কবে দেখা যাবে কিয়ামতের ময়দানে ওই কখন কিয়ামতের নয় কখনই রসুল দেখা যাবে যে লোক নামাজ না পড়ে রাসূলের উম্মতের বহিষ্কৃত এই লোক যখন কবরে যাবে আপনারা আমরা দোয়া করব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ ফেরেশতা বলে হে বান্দা তুমি তো করতেছো এই কাজটা এই তো নামাজ না পড়ে রাসূলের উম্মতি নাই তুমি তার দল তুলে দিচ্ছ কেন এই তো বহিষ্কার মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ দ্বীন যে ব্যক্তি নামাজ তরক করলো সে দিন থেকে সরে যায় কি ভাই আমি ভুল বলছি তাহলে যারা নামাজ কাজা করলো এদের কতই না শাস্তি হবে কোরআনুল কারীমে চলে যান কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين ذلك نعوذ بالله আবার বলেন সুবহানাল্লাহ একই আয়াতে একই চ্যাপ্টারের ভিতরে নাউযুবিল্লাহ আবার সুবহানাল্লাহ মানুষ যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার পর ফুৎকার দেওয়ার পর অনুতিকা বিসুর সূরা কফ 26 বার আল্লাহ বলেছেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম तमाम দুনিয়ার মানুষ যে যেখানে মরে থাকবো আমরা ওয়াইজাল কুবুরু বুসিরাত কবরের দরজা খুলে যাবে ওখান থেকে तमाम মানুষগুলো স্ট্যান্ড আপ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে तमाम মানুষগুলো হাসরের ময়দানে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীকে লক্ষ্য করে বলেছেন এই আয়াতটা ওই কিয়ামতের দিন যারা বদকার হবে পাপী হবে বেনামাজি হবে সুদখোর হবে মুত্তাকি হবে না আল্লাহকে ভয়কারী হবে না এই লোকগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর গ্রেফতার করবে কোথায় গ্রেফতার করবে জাহান্নামের ভিতর ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পাশে ব্যতীত বাম পাশে तमाम লোকগুলি জাহান্নামী হয়ে যাবে ভাই একটু জিকির করেন আর সামনে একটু চাপে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বলে একটু চাপে আছেন একটু চাপে আছেন এখানে জায়গা হচ্ছে ইল্লাল্লাহ একটু জোরে আপনি লোক একটু আওয়াজ করে লেখো না একটু মুখে কালচার হোক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তাকে কতই জ্বালা শত শত পেরাগ মারে তবু সরে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ভাইরা, আমার যুবক ভাইরা ও আমার মুরব্বিরা জিকির করলেন, কালেমার জিকির করলেন। রাসূলের ব্যাপারে একটা হাদিস বলেছেন, যদি কোনো হুকুম দেয় বিভিন্ন দিক থেকে ইমানদার এসে যদি তাওহীদের কালেমার জিকির করে, আমার নবী বলেছেন আর শাহিদের খুঁটিটা তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, রে আরশের খুঁটি তুমি কেন কাঁপছো? খুঁটি বলে রব্বুল আলামিন, ওই যে দামুল দক্ষিণ পাড়া যুবকদের কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে আপনার অনেকগুলি বান্দা বান্দি একত্রে বসে, প্যান্ডেল আলাদা কিন্তু তাদের জবানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাওহীদের কালেমা জিকির করছেন, আল্লাহ গো ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আপনি মাফ না করেন, আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আপনি জিকির করলেন এই জমিনে, আর কাঁপছে কি আরশের খুঁটি। আল্লাহ বললেন, এ আমার আরশের খুঁটি তুমি চিন্তা করো না, তুমি যেহেতু মাফ চাচ্ছ ওই বান্দা বান্দির গুনাহ, আমি আল্লাহ আরশের দিন থেকে ওই বান্দা বান্দির জান্নাতের বাগানে বসার খাতিরে আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আমাদেরকে জবান খুলে স্বতঃস্ফূর্ত ভাবে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মনের কালে বুঝিতে পারিবে, মৌতের কালে বুঝিতে পারিবে নবীর কলেমার কেমন গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমাটাই ঈমান আনার মূল মন্ত্র। এই কালেমার দাওয়াত নিয়ে নবীজি তাইফের ময়দানে গিয়েছিলেন। রাসূলকে তাইফের ময়দান থেকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয় নাই। ওই কাফেরেরা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে তিনবার তাকে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছিল। আমার নবী, আপনার নবী ওই তাইফের জন্য গজবের দোয়া করলেন না। নবীকে বললেন, আল্লাহ আমার এই উম্মতেরা বোঝে না, তারা বোঝে না, যদি বুঝতো আমি নবী আমাকে চিনত তাহলে আমার উপর প্রশ্ন নিক্ষেপ করত না। রব্বুল আলামিন আমি রাসূল বলে দিলাম, এই তাইফের ময়দানে যতগুলি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, হয়তো তাদের ভেতরে থেকে কোন লোক এই কালেমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ গো, আমি কোন ফেরেশতার কথা শুনি না মানিয়া আপনার কাছে বদদোয়া করব না, তাইফবাসীর উপর আপনি রহমত দান করুন। রাসূলকে পিটন দেওয়া হয়েছে, পাথর মারা হয়েছে, তারপরে বদদোয়া করেননি। আর আমরা হলে আল্লাহ চারটে জিনিস মানুষের হাতে দেননি, একটা হলো হায়াত, মউত, রিজিক আর কি ধন দৌলত। এটা কার হাতে আছে? আচ্ছা তুমি মউতটাই যদি ছেড়ে দিত আল্লাহ আমাকে হাতে, যার যার সাথে মামলা মোকদ্দমা কাজে হাত দিচ্ছেন, 10টার সময় ভাত খান ওর বাড়ির আগুনের মধ্যে খারাপ বললে হনি দক্ষিণ পাড়ার উমুক উমুক মোল্লা, এই কথা নেই কিনা? কয়েকদিন ওই কয়েকজনের জানাজা করে উত্তর পাড়া আবার করে হনি, দক্ষিণ পাড়ার লোক আবার করে হনি, তাহলে উত্তর পাড়ার উমুক উমুক মোল্লা। দেখা গেল দুনিয়ার গ্রামগঞ্জ দিনের পর দিন কি ছাপা। আল্লাহ এমন একটা সত্যি যে মৌতের হাত আমার হাতে, বাঁচার হাত আমার হাতে, রিজিক দৌলত সব আল্লাহ নিয়েছে, তোমাদের মাথা মারা কিছু নেই। কথা দেখি না, খালি ঘোড়া দেখা লাগাম চাবায় ওইভাবে চাপে থাকা গেছে। রসুল তাইফ নগরীতে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এই কালেমা আমরাও পড়ি, ওই তাইফের ময়দানে রাসূলও শুনাতে গেলেন। আমরা এখন পড়লে কোন বিরোধিতা নাই, কিন্তু তাইফের যা রাসূল কোন ভাষায় বললেন আর ওখানে পাথর মারা হলো, তাইফরা কি ভালো কাজ করেছে? যারা হাজী সাহেব তাইফ নগরীতে গেছেন, ওই তাইফের লোক নাকি বলে, আহারে পুরো পুরুষ কি অপরাধ করেছে, কিয়ামত পর্যন্ত তাইফবাসী গালাচ্ছে। কি ভাই কথা ঠিক কিনা? তাহলে এই কালেমা
সেই কালেমা পড়ে আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি খালিস নিয়তে মুখলেস নিয়তে কালিমা তৈয়বা একবার পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কিন্তু কালিমাটা হাকিকতের সাথে বোঝা লাগবে, পড়া লাগবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মানুষেরা কালিমা বোঝে না, কিন্তু কবুল ঠিকই বোঝে, কথা ঠিক কিনা? যারা আমার সামনে বসে আছে, বিয়ে করেছি যারা, আমরা কি করে বউ হয়েছি, কবুল খালি কবুল করলে বউ পাওয়া যাবে না, কবুল আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? কবুল আলহামদুলিল্লাহ। এখন ওই উকিল যা আপনার স্ত্রী, আমার স্ত্রী যিনি হয়েছেন, ওই ঘরের ভেতরে বসে আছেন, উকিল যা বলতেছেন অমুকের ছেলে অমুক, তার দেওয়া মোহর এত টাকা, নগদ এত, বাকি এত, চাইলে মাত্র দিতে বাধ্য থাকিবেন, এই অঙ্গীকারে আপনাকে শাদী করতে আসিয়াছে, আপনি তাকে স্বামীত্বে কবুল করুন। দুনিয়ার কোন মেয়ে প্রথমবারই কবুল বলেন। ওরা চিন্তা করছে এই একটা অপরিচিত যুবক কবুল বলবো, ইমার বিনা পিঠ পিয়াতে চেনা গেল না, চেনা গেল না তো। এখন একটু মোবাইল নেবে চিনতে সুবিধা হয়। হ্যালো, মোবাইল এসে একটু চেনা ভালো হচ্ছে, কিন্তু যখন মোবাইল ছিল না তখনকার একটা মেয়ে প্রথমবারই বলেনি কবুল। ওই ডানে বামে দাদি নানি ভাবি বসেছিলেন, তারা বলছেন পাঞ্চিং করে তার বলা আছে, উনি কবুল বলছেন। আচ্ছা, বলার পরে উনি কি স্বামীর কাছে কোন ফর্জি বা তারিখে দিয়েছিলেন যে আব্দুর রহমান আপনাকে স্বামী হিসেবে কবুল করেছি, আমি আপনার স্ত্রী হয়ে গেলাম এখন থেকে, তাহলে আমার ভরণ পোষণ, আমার মেক্সি, আমার প্যারাসিটের তেল, আমার সুরু পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার যত যাবতীয় খরচ, ভরণ পোষণ সব দিতে হবে। শুধু তাই নয়, দাম্পত্য যেমন হেফাজত করতে গিয়ে যদি পেটে বাচ্চা ধারণ করি, নরমালি যদি পোষণ না করতে পারি, সিজার করার টাকাও দিতে হবে। এমন কোন ভর্তি কেউ দিয়েছিলেন বলেন? কেউ কোন স্ত্রী কাউকে দেননি। বাস ওখান থেকে উকিল ব্যাক করে চলে আসলেন মোল্লার কাছে। মোল্লা বললেন কি খবর? না আমি এই বলেছি, এই সাক্ষীদের জিজ্ঞাসা করেন কি শুনেছি? হ্যাঁ 3 বার বলেছি। অর্ধেক ঘুরতে ঘুরতে বলা তুমি তার হচ্ছে 3 বার বলেছি, শুনেছি। এরপরে আপনি বর সাথে গেছেন কিভাবে? কিন্তু এই টুপি দিয়ে, এই যত মাথা এখন টুপি দিয়ে ঈদের নামাজ হয়, জানাজা হয়, জুম্মার নামাজ হয়, তারাবি হয়, কি হয় কি হয় না। কিন্তু আপনি বিয়ে করবেন গেছেন সিজুয়ালা টুপি, মানে সোমরাত আকবর সাথে এই টুপি দিয়ে কি নামাজ হবে? কোন ইমামের মাথা যদি এই টুপিটা ওই বড় পাট দিলে নামাজ পড়ে লাগে, আপনারা করবেন হুজুর বাড়া হতো। কেন যে টুপিতে ইমামতি হয় না, নামাজ হয় না, এই টুপিটা বিয়ে হয় কেমনি? ঠিক কি বলে কি না? যেহেতু নিকাহ ফরজ, নামাজও ফরজ, ফরজ কাল এই টুপিতে হলো, আর বিয়ে সম্রাট আকবর দিয়ে হলো। আর এদের ডানে বাড়িতে 2 কোল যারা বসে থাকে, এরা জীবনেও নামাজ পড়ে না, এরা নিচে টুইবারতে বসে আছে, ওই শালার সাথে বিয়ে যাচ্ছে, 2-4-3 দিন পর ভালো লুঙ্গি লাওয়া তুমি নিচে ধরা ধরে বসে আছে। এই বর যখন সামনে বসে রাখে, মোল্লা বলতেছে অমুকের বিয়ে অমুক, আপনার দেহের মন এত টাকা, নগদ এত, বাকি এত, চাইলে মাত্র দিতে বাধ্য থাকবেন। এই অঙ্গীকারে ইসলামের শরীয়ত অনুযায়ী আপনাকে স্বামীত্বে কবুল করিয়াছে, আপনি তাহাকে স্ত্রীত্বে কবুল করুন। একটা যুবক বাংলাদেশে শিখে দেওয়া যায় না, ওইখানে করছে রেডি হয়ে আছে কবুল করার জন্য। তার মানে 1.5 মাস আগে পালসার মোটরসাইকেল দেওয়ার বিয়ে বন্দোবস্ত আছে, এখনই কবুল করবি, পরের দিনই লুন্ডিগার সাবানের দোকান দেওয়া, বাস পালসার দাও। ওই কি স্ত্রী কবুল করলো না পালসার? মুসলমান হাসির খরাক নয় যুবক ভাইরা, আজকের দেশে যে যুবক আর যুবতীরা বিবাহ করছিল, যুবক কি কোনদিন ফর্দি দিয়েছে ও বলেছে তুমি তো আমাকে স্বামী হিসেবে কবুল করলে, আমিও তোমাকে স্ত্রী হিসেবে কবুল করলাম, আজ থেকে তুমি আমার বাড়িতে যাবে, বিছনা পারবে, আমার বাড়ির কর্মকাজ সব কিছু করবে, গরুর গড়াত, এরপরে কাপড় চোপড় পরিষ্কার,
ঘর দুয়ার লেপাটা কিছু আছে সব করতে হবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে তোমার পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন তোমাকে ধারণ করতে হবে। এতটুকু কষ্ট সহ্য করিয়া আমার বাড়িতে তোমাকে থাকতে হবে, এমন কোন তালিকা দুনিয়ার কোন স্বামীরা আমরা দিয়েছিলাম না। স্ত্রীও দেন নাই, আমরাও দেইনি। তারপরে কি কোনদিন সভা সমিতির বক্তৃতা শুনছেন? ভাইজানেরা, ও আব্দুল হামিদ ভাই, ও আব্দুল রহমান ভাই, আপনি তো 10 বছর আগে বিয়ে করেছেন, হয়তো আপনার স্ত্রীর স্যান্ডেলের দল ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, প্যারাসুটের তেল নাই, দয়া করে কিনে দেন। আর আপনার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, নরমালি হতে পারতেছে না, চিৎকার করতেছে, তাড়াতাড়ি জমি করতে টাকা নিয়ে সিজার করেন। কোনদিন বক্তৃতা শুনছেন? তার বক্তৃতা ছাড়াই স্বামী স্ত্রীর হক আদায় করলেন, স্ত্রী স্বামীর হক কি আদায় করেন? এখন আপনার স্ত্রী 3 দিন বিয়ের গোলমালে বাড়ি দিয়ে গেছেন, রাত্রে বলছিলেন, নাসিমা আমার মাথা বিষ করতেছে না, মাথা টিপে দাও। স্ত্রী যদি বলে পারে স্বামী কবুল বলেছি, টিপে দাও, তো কবুল বলিনি। 5 মিনিট থাকবেন বাড়িতে, বাড়ির নতুন বলতে কি জবাব দিচ্ছে, বলছে না তোমার কবুল বলেছি, টিপে দাও, কোন কবুল হয়। আপনার যদি স্ত্রী বলে মানে স্বামী প্রসব বেদনা উঠেছে, তাহলে আমার তো নরমালি হচ্ছে না, তাড়াতাড়ি টাকালে আমার চলেন দিয়ে মেডিকেলে চলেন, না না ক্লিনিকে চলেন, তখন যদি আপনি কন তোমার মতো বউ রেগুলার টাকা খরচ করবো না, কারণ আমি তো তোমার কবুল বলছি, সিজার করালে মিটে তো কবুল করি। আপনার বাড়ি থাকবে? কেন থাকবে না? আর কেন বন্ধ করবেন না? এর কারণ হলো কবুলের ভেতরে ওই সিজারের টাকা আছে, প্যারাসুটের তেল আছে, মেক্সি আছে, কসমেটিক আছে, ফিয়ার এন্ড লাভলি আছে, কথা ঠিক কিনা? কবুল বোঝার কারণে স্বামী তার স্ত্রীর হক আদায় করলেন, আর স্ত্রী তার স্বামীর হক আদায় করলেন। কবুলের চেয়ে কবুলের মতো যদি কালিমা বাংলাদেশের মুসলমানেরা বলতাম, আমার দেশের মানুষের সামনে কালিমা পড়ার মানুষের সামনে নামাজের বক্তব্য দেওয়া লাগতো না। কালিমা বললি আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, চুরি বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, আপনাকে ভালো চরিত্রবান হতে হবে। আপনি কবুল বুঝলেন, কালমা বোঝেননি। কালমা যতক্ষণ এইভাবে না বুঝবেন, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিয়ে মানুষ ভালো হয় না। এত বক্তৃতা লাগে, একদিন বক্তৃতা শুনে ওমান ফারুকের মতো লোক নবী কতল করতে গিয়া নবীদের পদতলে মস্তক বিক্রি করে দিয়েছে। আর আমরা প্রতি বছর 500টা সভা শুনে আগে তা আসল কাল ঘাটি করে সভা শুনেছি, আদান যতই ধরে দিয়ে জুম্মতে আনা তাই না? আমাকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর কে আপনি বক্তৃতা করেন, খবরের নামাজ কোনটি পড়েন? আমি কেউ জিজ্ঞাসা থাকবে ওই মসজিদটা তো সাহস রাখা, ওরা একদিন দেখে তাই গা মাথা ঘুরে আপনি বাঁচেন কেন? আমি বল শোনো, একটা গাড়ির 2টে গরু, এক চাকা গাড়ি কাদের মধ্যে ডেবে গেছে, তখন ওই গাড়োয়ান কয়, গরুর মালিক কয় যে এই গরু ইয়ার করতে নামা নেমে পাকার গরু ঢানিতে ঢানকাটা হয়। 2 গরুর মধ্যে একটা যোগ্যতার গুণ মারা আছে, এই কথা ঠিক কিনা? কাদর ভালো আর একটা কাদর খারাপ। মানুষ যে আল্লাহ বানাচ্ছেন, এই মানুষগুলির ভিতরে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন, কথা ঠিক কিনা? মুসলমান, আপনি যদি নামাজ থেকে দূরে থাকেন, মুত্তাকির 2 নম্বর গুণ অর্জন হবে না, কথা ঠিক কিনা? তাহলে মুত্তাকি হওয়ার জন্য 2য় গুণ নামাজ ধরতে হবে, কায়েম করতে হবে। এটা কি ফরজ না বোবা? তাহলে এই কাজটা কি বাংলাদেশে আপনারা আমার সামনে যারা আছে, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত করে তো দেখি। কেউ কেউ যেই ভাব চান এখন দেখাবো না, কারণ আমরা চাই থাকি, আমরা থাকে চাই, আল্লাহ সাথে করে কি আমরা হাতে দিন, আল্লাহ সাথে মিল বলছে, আল্লাহ তুই আর আমি, আল্লাহ আমার বউ শুনে কেউ দেখতে পারে না, তখন আল্লাহ কয় হ্যাঁ এখন তো তোর বেড়া ভাঙার ফোন নেই, এখন তো মিল দেব। মুসলমান ভাইরা, নামাজ যদি না পড়েন, নামাজ যদি কায়েম না করেন, সমস্যা হবে কি? আমার কোরআন, আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো,
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন। যখন হাসরের ময়দানে হাজির করব तमाम পৃথিবীর লোকজনকে আমি আল্লাহ বলে দেব, আজকে যারা বদকার হবে, বেনামাজি হবে, যারা মুনাফিক হবে, ফাসিক হবে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী হবে, তাদেরকে জাহান্নামে পাকড়াও করো, গ্রেফতার করো। এই লোকগুলি জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ সিংহাসনের ডান পাশে যারা থাকবে সকল লোক জান্নাতি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে পাকের হৃদয় জান্নাতে যাবে, বাম পাশের লোকগুলো জাহান্নামে যাবে। এই জাহান্নামে যারা যাবে বাম পাশের লোকেরা, এদের ভেতর থেকে 4টি দোষ তাদের থাকবে, তারা সাকার নামক জাহান্নামে যাবে। 7টা জাহান্নামের একটা জাহান্নাম হলো সাকর। এই সাকর নামক জাহান্নামে ওই 4টি দোষারা ব্যক্তিকে পালানো হবে। এই জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখান দিয়া বেলজিয়াম কাঠের প্রাচীর থাকবে। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। ইয়া তাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকর নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। কেন নামাজ পড়িস নি? কেন করছে ওটাই তো বই। এখন যদি কোনো যুবক বলেন, আমি বহু জিজ্ঞাসা করছি, টেস্ট করছি, ভাই চলো নামাজ পড়ি, আসলে নামাজ আদান করতে চলে না, শিখছি পরে আসলে নামাজের 5 মিনিট টাকা দেখি তারপর করছি, কেউ দেখে তাকে বলো কে আবার যে তোমরা বলে যে চলে না, শিখছি গেলে না, করতে আপনার কি জবাব দেওয়া যাবে? আবার কিছু কিছু যুবক যদি বলি ভাই তুমি নামাজ পড়ো, তখন হাসি আবার আমার বউ বলে তুই বলিস তোর বউ করে লাভ কি? তুই আজ খা, তোর বউ না খেলে তোর বউ খেলে তুই না খাতা, কি কথা ঠিক কিনা? নামাজ না পড়া পর্যন্ত জান্নাতের দরজা চলে পড়ে। আর এই নামাজটা হলো মুত্তাকির দ্বিতীয় গুণ। কোরআন থেকে শুধু হাদায়াত পাবে 5 গুণ নিয়ে, তাহলে 2 নাম্বার হলো নামাজ কায়েম। আজকে নামাজ নাই, দুনিয়ার নামাজ করবে না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া হচ্ছে। মনে করতে দুবার বড় বড় মুন্সি বক্তাকে দুবার কাদের মধ্যে ঢুকবো, ফেরেশতাই তো পাবে না, ওই সাপোর্টে চলে যাবো। বলে গুণের সাথে আটা পিছা যায়, ভালো মানুষের সাথে পোকা লাগবে উন্নত যায়। তোরা দলে দলে দেখবো ওই মধ্যে ঢুকবো, আমাকে খেলে পারবে। অত সহজায় সাঁতার করবি, সাঁতার। এই যে তারা কত বয়লার দেখছেন, ওই দুধেতে খেয়ে নি 5,000 মণ ধান 8 ঘন্টায় চাউল হয়। আমি ওই মিশিং 20 কোটি টাকা দাম ওই অটো বয়লার, ওটা উদ্বোধন করতে গিয়ে আমি গত কয়েকদিন আগে মহাবীর করলাম, ওখানে গিয়ে তো দেখ আমাকে মালিক দেখালো সানহাজি তো সাঁতার একটা মেশিন আছে, এই সমস্ত চাউলের মেশিন মধ্যে ঢোকার পরে কালো শীতে পটকা পটকি এগুলো ভাঙ্গা চাউল ওই সাঁতার মেশিনের মধ্যে দেয়। সাঁতার মেশিন গুলো আস্তে আস্তে বার করে তফাৎ ফেলে দেয়, আর ভালো চাউল নিয়ে বস্তার মধ্যে দেয়। মানুষের ব্রেন দিয়ে তৈরি করা ওই সাঁতার মেশিন, সেটা যদি পোকা কালো পটকা পোড়া চাউল যদি বাঁচতে পারে, আর আল্লাহ কি আমাদের দিন কি বাঁচতে পারবে না? এখন ভাবতে পারবে কিনা? গগলের মধ্যে ঢুকবে। সাঁতারের আয়াত আছে কোরআন শরীফ সূরা ইয়াসিনের ভিতরে সাঁতার মার্কা একটা আয়াত আছে। আল্লাহ বাঁচবি, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আয়াতটা কি হয় বলতে পারবেন কেউ? যে আপনার মুসলিমুন, হ্যাঁ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটা সাঁতার মার্কা আয়াত। আল্লাহ কিয়ামতের কোটি কোটি মানুষের মধ্যে আইন করে দিবেন, কিয়ামতের বাসীরা, হাসরের ময়দানের লোকেরা আজকে নেককারের কাছ থেকে বদকাররা আলাদা হয়ে যাবে। বদকার নেককার যদি বাঁচবি আল্লাহ এই আয়াত দেয়। ওই বগলের মধ্যে লুকিয়ে পারবেন, বাইরে একটা তো হুজুর খুবই গাইলেন, হ্যাঁ, কিন্তু মরার পরে হাসরের ময়দানে বগলের সাথে লুকাবেন, চলের চাপাই তুলে না। আল্লাহ তাআলা সূরা কফ 26 পারায় বলেছেন প্রত্যেকটি মানুষের সাথে কবর থেকে হাসরের ময়দান পৌঁছা পর্যন্ত 2 জন ফেরেশতা মোতায়েন করে দেওয়া হবে।
একজন ফেরেশতার সামনে যাবে আর বলবে আমি দিদিকে যাচ্ছি পেছনে পেছনে আসো, তুমি দুনিয়া যা করছো মোট করে দেবো। কি বিপদ হইতে হবে, তুমি দিদি দিদি মানে উড়ে খাসে তোমার মাথা ঘুরে নয় সব না কিন্তু বিপদ। আর পেছনে থাকবে একটা লোহার ডান্ডা নিয়ে ই কবি সর যদি 13,000 ঠ্যাঙ্গের বুঝতে তোমার এই কোরআন শেষ সুরে 26 পারা পরে দেখবেন দুইজন ফেরেশতা থাকবে আকাশগণার সাথে। এই দুনিয়াতে হয়তো মাইট ইজ রাইট জোরদার লোকটার বিভিন্ন কায়দা আপনি আমি করতেছি, নো চিন্তা ঢুক করতে খাওয়া দাওয়া করতে করো, দুনিয়াটা মস্ত বড় খালি ডান্ডা বিমার দিচ্ছে না মাছাগত বসে বসে মাছার ভয় গেছে লোহা মাথা চকচকে হয়ে গেছে। কি বলেন না এই গায়ের দিদি দিদি মাথা আছে যে যেখানে দেখবেন ওই লোহা ক্ষয় গেছে বাঁশের পাতা ক্ষয় গেছে তা মুই ক্ষয় যায় কি ভাই কথা বলেন আপনারা কি না এত বক্তব্য দিয়ে আপনি নামাজটা যদি আপনি মুত্তাকি হতে 2 নম্বর গুণ অর্জন না করেন কিসের বক্তব্য বাইরে আমার আল্লাহ বলেছেন 4টি দুর্দাদের হবে তারা সাকার নামক জাহান্নামে ঢুকবে। 1 নম্বর হলো আমরা লামনা কুমিলাল মুসাল্লি, পৃথিবীতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তারা বললে ভাই আর কি অপরাধ ছিল? তারা বললে কলুল আমরা কোনো দিয়ে মিসকিন, মিসকিনের ব্যাপারে সংক্ষেপ করি নাই, মিসকিন অসহায় তাদের ব্যাপারে আমরা চিন্তা করি নাই, কারণ তাদের কাছ থেকে সুদে করে টাকা লাগে দিয়া তাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি। বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি আছে না নেই? সুদের অর্থনীতি যে দেশে থাকে গরিব আরো চামচাটা গরিব আর ধনী আরো কুঠার ধনী। মনে করেন এইটা আমার এই মিটে এই সৃষ্টি ভাইয়ের ভাই, এখন এই মিটে হবে হাই প্রেশার আর এইগুলো একটা লোক মনে করেন ওই ভাই লো প্রেশার, দুইজনই কাছে ডাক্তারের কাছে যা বলছে স্যার চিকিৎসা করেন তো। ওই ভাই বলছে আমার বসে থেকে অফিস ধোনা পড়া দেখতে পারি খুব মাথা পড়ে স্যার, আর এই বলছে শেষ দাঁত গেলে মাথা প্রেশারে চলে কাটে যায় তাড়াতাড়ি চিকিৎসা করে। তখন ওই ওনার লো প্রেশার ওনার নিয়ে একটা টেবিলের উপর শুয়েছে, আলমারির মধ্যে একটা প্যাকেট নিয়েছে রক্ত নেওয়ার প্যাকেট নিয়েছে, স্যালাইনের রক্ত বাজে একটা 3টে ছাপা দিতে রক্ত খারাপ হয়ে গেছে, সুই ফুটেছে বড় করে 1 পাউন্ড রক্ত নিয়েছে। এমনি লোক কি হবে না এই তোমার ভালো কথা ঠিক কিনা? এমনি লোক আরো 1 পাউন্ড নিয়েছে, ওই কি হলো এমনি মাসে না চোখ দিয়ে ধরা পড়া দেখে আবার বাস ওনার তুলে বলছিলাম আপনি এখানে এই হচ্ছে আপনি ধরে তুলে